যাবতীয় হামদ তারিফ সে মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আল্লাহর প্রেরিত বিধান পেয়ে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে স্বল্প সংখ্যক মানুষ আমরা আল্লাহর প্রেরিত বিধানের কাছে আত্মনিবেদিত হতে পেরেছি। আল্লাহর সর্বোচ্চ পুরস্কার জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ছাড়তে আমরা প্রস্তুত হয়েছি। আল্লাহ এই ইমানি তারাক্কি দান করেছেন, এই জন্য আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা শুকরিয়াতান তেলাওয়াত করব আলহামদুলিল্লাহ। দুরূদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক বলে দিয়েছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, কেন সীমা লঙ্ঘন করল? তার কাছে দুনিয়ার জীবনটাই বেশি প্রাধান্য পেয়ে গেল, সেই ব্যক্তি জাহান্নামের খোরাক হয়ে গেল। মানব জীবনে আদম সন্তান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে দুনিয়ায় প্রেরিত হয়ে আল্লাহর নির্ধারিত সীমার বাহিরে নিজেদেরকে সুপর্দ করার কোনো সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। যখনই আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করব, তখনই জান্নাতকে পরিত্যাগ করে জাহান্নামের পথে অগ্রসারিত হব। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশ। সুতরাং আমার কোনো মুসলমান ভাই যেন আল্লাহর বিধান পরিত্যাগ করে মানব রচিত বিধানের কাছে আত্মসমর্পণ করে জাহান্নামের পথে পা বাড়াবে, এই চিন্তা, এই কল্পনাও আমরা করব না, এবং কেউ এটা করুক এটা চাইব না। এবং তার জন্য, আমার মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য কথা তার বিরুদ্ধে গেলেও আখিরাতে তাকে বাঁচানোর স্বার্থে কিছু কথা আমরা বলব। দুনিয়াতে সে হয়তো ভাবতে পারে সাময়িক আমরা তার শত্রু, কিন্তু যদি দুনিয়াতে বোধগম্য হয় তাহলে বুঝবে প্রকৃত আমরাই বন্ধু। দুনিয়াতে যদি নাও বোঝে, পরকালে সে অবশ্যই, যখন চেতনা ফিরে আসার পরে আর কোনো সুযোগ থাকবে না, জাহান্নামের খোরাক হয়ে যাবে, তখন সে বুঝবে এবং আত্মনাদ করবে যে সেই দিন যাকে শত্রু ভেবেছিলাম তারাই ছিল প্রকৃত বন্ধু, এবং মানুষের সৃষ্ট পথ থেকে আমাদেরকে বের করে আল্লাহর পথে পরিচালিত করার জন্য তারা মন প্রাণ উজাড় করে দিয়ে আমার এই জীবনের এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছিল। সেদিন অকপটে সেটা আল্লাহর কাছে স্বীকার করবে। স্বীকার করা ছাড়া কোনো পথ থাকবে না, বাধ্য হয়েই স্বীকার করবে। ভাইরা আমার, আমরা ভুল করি, আমরা ভুলে যাই। আমরা জান্নাতের অধিবাসী ছিলাম, আমাদের পিতামাতার ভুলের কারণেই তো, শয়তানের অসহায় পড়ে যাওয়ার কারণেই তো আমরা দুনিয়াতে এসেছি। সেদিনের সেই ভুলের পুনরাবৃত্তি আমাদের কোনো আদম সন্তানের ঘটবে না, এই ওয়াদা আল্লাহর কাছে করে
আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম জি। আমাদেরকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ পাক বলেই দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, যাচ্ছ দুনিয়াতে, দুনিয়ায় যাওয়ার পরে তোমার দুনিয়ার জীবন কিভাবে পরিচালিত হবে, তুমি কিভাবে চলবে, এই জন্য তোমার কাছে আমার পক্ষ থেকে আমার বিধান পৌঁছে যাবে। দুইটা পথ আল্লাহ দেখিয়েছেন। আমার প্রেরিত বিধানের কাছে আত্মসমর্পিতরা, তারা পরকালে তাদের কোনো ভয় এবং চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা কুফর করবে, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা তাদের জন্য থাকবে না। বিবেক, আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়াতে যাবে, একটা থাকবে আল্লাহর প্রেরিত বিধানের পথ, আল্লাহর রাস্তা, আর একটা পথ থাকবে শয়তানের রাস্তা, মানুষের তৈরি করা বিধান, সেটার পথ। এই দুই রাস্তা দুনিয়া থেকে পরকালে চলে গেছে দুই জায়গাতে। একটা পথের শেষ ঠিকানা আল্লাহর সর্বোচ্চ নিয়ামত জান্নাত, আর একটা পথের শেষ ঠিকানা আল্লাহর সর্বোচ্চ শাস্তি জাহান্নাম। একটা খিলাফতের পথ, একটা জাহিলিয়াতের পথ। বর্তমান সময়ে একটি খিলাফতের পথ আর একটি জাহিলিয়াতের পথ। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম তোমাদেরকে আত্মসমর্পণকারী হিসাবে অভিহিত করেছেন, তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। তোমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পিত জাতি হিসাবে দুনিয়ায় টিকে থাকবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যা চলছে এটা মুসলমানদের জন্য আদৌ কাম্য নয়। জাহিলিয়াত যে জাহিলিয়াত যে মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, বর্তমান সময়ের চেয়ে উৎকৃষ্ট প্রমাণ আর কোথায় পাওয়া যাবে? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রেফতার হয়েছিলেন মূর্তি ভেঙে। আল্লাহদ্রোহী শক্তির কাছে সীমাহীন অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন। দুনিয়ার বুক থেকে মুক্তি উৎখাত করার জন্য, মুক্তি ভেঙে দিয়ে ছারখার করে দিয়ে মুক্তি মুক্ত আল্লাহর জমিন সৃষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অপশক্তির দাপট প্রতাপ সবকিছু জেনেই করেছিলেন। তিনি জানতেন না এই মূর্তিগুলো ভাঙলে আমার পরিণতি এবং পরিস্থিতি কি হবে, তথাপিও করেছিলেন। পিতা যেখানে মূর্তি নির্মাতার, পিতা যেখানে পুত্রের বিরোধী, পিতা মূর্তিপন্থী আর পুত্র তাওহীদপন্থী, এই অবস্থাতে পিতা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি পর্যন্ত তারা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী ছিলেন, ওই অবস্থাতে
মূর্তি ভেঙে মূর্তি নিশ্চিহ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার মিল্লাত আমরা। দেহের সাথে মাথাটা আছে, শির আছে না নাই, শিরচ্ছেদ হয়ে গেছে না আছে, এটা দেখার সুযোগ নাই মুসলমানের জন্য। মুসলমান সবসময় মুক্তির বিরুদ্ধে, মুসলমান সবসময় শিরকের বিরুদ্ধে, মুসলমান সবসময় তাওহীদের পক্ষে। জাহিলিয়াত মানুষকে কোথায় নিয়ে যায় আপনারা দেখছেন, কোথায় নিয়ে গেছে। শুভেচ্ছা, মূর্তি পূজার শুভেচ্ছা জানানোর সুযোগ মুসলমানদের জন্য নাই, অবশ্যই সীমালঙ্ঘন, পরিণতি জাহান্নাম। আমাদের প্রেরিত সর্বশেষ রাসূল, যার আনুগত্যের ভিত্তিতে জান্নাত অর্জিত হবে এবং যার আনুগত্য পরিত্যাগের কারণে জাহান্নাম নির্ধারিত হবে, সেই রাসূল একই কর্মসূচি পালন করেছিলেন। আমরা তার উম্মাত, আমরা ভুলে গেছি আমরা রাসূলের উম্মাত। আমার জন্য পূজা মণ্ডপে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। ভুলে কেন গেছি? জাহিলিয়াত আমাকে ওইখানে নিয়ে গেছে। আমি জাহিলিয়াতের মাঠে রয়েছি, জাহিলিয়াতকে মেনে নিয়েছি, এই জন্য জাহিলিয়াত আমাকে পূজা মণ্ডপে নিয়ে গেছে, আর এইটা আমার কাছে এখন ভালো লাগছে। কোনো ব্যাপারই মনে হচ্ছে না। আমি আমার দলের সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা মণ্ডপে যাওয়ার জন্য উৎসাহিত করেছি, পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সেখানে যে মূর্তির পক্ষে কথা বলার জন্য অনুপ্রেরণা দিয়েছি। এরপরে আমি আল্লাহর কাছে কি আশা করতে পারি? কোনো ভাই যদি ভুল করে এই চেতনায় বিশ্বাসী হয়েও থাকেন, কথা চিন্তা করবেন, শত্রু মনে করবেন না। দয়া করে আপনাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে, আপনাকে বলে আমাকে বাঁচতে হবে, আর আল্লাহর কথা আপনাকে মেনে নিয়ে আপনাকে বাঁচতে হবে। তা না হলে আপনারও পথ নাই, আমারও পথ নাই। সব গোলমাল হয়ে গেছে ইহুদিদের তৈরি করা, খ্রিস্টানদের তৈরি করা বিধানের কাছে আত্মসমর্পণের কারণে। মুসলিম শরীফের 153 নম্বর হাদিস, মিশকাত শরীফে এসেছে 10 নম্বর হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার মুষ্টি মূলে আমার জীবন, সেই সত্তার কসম করে শপথ করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন, সংবাদ যদি কোনো ব্যক্তির কাছে পৌঁছে যায়, হাযিহিল উম্মতি ইয়াহদিয়ুন ওয়ালা নাসারানিয়ুন, সেই উম্মতটা কোন উম্মত? ইহুদি উম্মত অথবা নাসারা উম্মত। ইহুদি খ্রিস্টান কোন ব্যক্তির কাছে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা পৌঁছে যায়, সুম্মা ইয়ামুতু, লোকটা মারা গেল, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে দুনিয়াতে আগমন করেছি, এই বিধানের উপরে ঈমান না এনে ইহুদিদের একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, খ্রিস্টানদের একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, রাসূল আসার পর থেকে নিয়ে শুরু করে
রিসালাত পাওয়ার পর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত ইহুদিদের একজন মানুষ, খ্রিস্টানদের একজন মানুষ যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর বিধান নিয়ে এই দুনিয়াতে আগমন করেছেন, এই বিধানের কাছে আত্মসমর্পণ না করে এরপরে যদি ঈমান না আনে, ইল্লা কানা মিনা সাহাবিন নার, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পোড়া ছাড়া তার দ্বিতীয় কোনো পথ নাই। কি বুঝতেছেন? আল্লাহ রাসূল তার কাছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, ইহুদিরা সেই বিধানটা মানবে? না মানলে তাদের তো জাহান্নাম ছাড়া পথ নাই, নাকি মুসলমান তাদের বিধানটা মানবে? কঠিন প্রশ্ন, কিন্তু বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। যত তন্ত্র মন্ত্র গোটা পৃথিবীতে চলছে, বাংলাদেশ তার বাহিরে নয়। এদেশের 90-এর অধিক মুসলমান, এদেশে চিন্তা করে দেখুন, এই 90% মুসলমান তারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পিত হবে। আমাদের রাসূল আল্লাহর কাছ থেকে যে ওহীর বিধান নিয়েছেন, সেই ওহীর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে ওহীর বিধান অনুযায়ী। ওহীর বিধান অনুযায়ী ছাড়া ওহীর বাহিরে রাষ্ট্র পরিচালিত হবে না, রাষ্ট্রের একজন মানুষের জীবনও পরিচালিত হবে না। সেটাই আল্লাহ রাসূল, এইভাবে আল্লাহ রাসূলকে শরিয়াত দেওয়া হয়েছে। আর আমরা কি করছি? আমরা বরং ওরা তো ইহুদি খ্রিস্টানরা তো আমাদেরটা গ্রহণ না করলে তারা জাহান্নামী, তাহলে তারা তাদেরটা গ্রহণ বর্জন না করলে, ইহুদিরা যদি ইহুদিবাদ বর্জন না করে, খ্রিস্টানরা যদি খ্রিস্টানি বিধান বর্জন না করে, তাহলে ওদের জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ নাই। তাহলে মুসলমান যদি ইহুদিরটা বর্জন না করে, তাদের রাস্তা নাই বাঁচার, কিন্তু আমাদের রাস্তাটা মনে হয় খুব প্রশস্ত। এই জন্য মুসলমান আমেরিকায় যে মিটিং করে, এই জন্য মুসলমান লন্ডনে যে মিটিং করে, এই জন্য মুসলমান ভারতে যে মিটিং করে। সব মিটিং এর ফলাফল আমরা তোমাদের সাথে আছি, আমরা আল্লাহর বিধানের সাথে নাই। এই কথা প্রকাশ্য না বললেও বাস্তবতা তাই। কিন্তু কোনদিন আপনার সাথে যে মিটিং করছে, আপনার সাথে যে সম্পর্কের সেতুবন্ধন রচনা করেছে, কেন আপনার সাথে সম্পর্ক রাখে, কতদিন রাখে, কোন পর্যন্ত রাখে, আল্লাহ তাআলা আপনাকে সাবধান করে দিয়েছেন, আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন? আপনি যদি সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা তোমার উপরে কোনো দিন সন্তুষ্ট থাকবে না। কথা আল্লাহর। কোনদিন তোমাদের উপরে ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট থাকবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তাদের নীতির অনুসরণ তুমি না করবে। ইহুদি এবং খ্রিস্টানদের সৃষ্টি করা মতবাদের কাছে মুসলমান আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের নিয়ম, তাদের নীতি, তাদের আদর্শ, তাদের সৃষ্ট বিধান, এইগুলো যতক্ষণ পর্যন্ত আপনি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে তারা রাজি হবে না, তারা সন্তুষ্ট হবে না। আপনাকে যে কোনো কলা কৌশলে তারা রাজি করেই ছাড়বে। তাহলে কিভাবে আমরা ইহুদি খ্রিস্টানের এই আল্লাহর প্রেরিত খিলাফতকে বর্জন করে আমরা ইহুদি খ্রিস্টানদের এই মতবাদের কাছে
আমরা কিভাবে আত্মসমর্পণ করতে পারি। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোন বিধানের অনুসন্ধান করছো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি তুরজাউন। কিন্তু একটা বিষয় তোমরা জেনে রাখো, তোমরা স্বেচ্ছায় আল্লাহর কাছে ফিরে যাও, আর আল্লাহ তোমাদেরকে বাধ্য করে আল্লাহর কাছে নিয়ে নেয়। আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতেই হবে। আল্লাহর কাছে ফিরে যেহেতু তোমাকে যেতে হবে, বিচার ফয়সালা চূড়ান্ত ভাবে আল্লাহর কাছেই যখন তোমার হবে, তাহলে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তোমার কোনো উপায় নাই। এরপরেও যদি কেউ না করে, আল্লাহর বিধান না মেনে নেয়, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনাম, জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর প্রেরিত বিধান ছাড়া, ওহির বিধান ছাড়া অন্যটা কেউ যদি গ্রহণ করে, ফালাই ইকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। আপনি যতই বলেন যে আমি ইসলাম কায়েম করছি, জি না, আপনি কোন তন্ত্র মন্ত্র দিয়ে আপনি ইসলাম কায়েম করতে গেলে আল্লাহ ওটা মেনে নেবেন না। আপনাকে আল্লাহর প্রেরিত বিধান অনুযায়ী আপনাকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম আপনাকে করতে হবে। ভাইরা আমার, যদি কেউ এটা করে, আল্লাহ তো মেনে নেবেন না। আর আল্লাহ বলছেন যে ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, যে মানুষগুলো আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে, যে মানুষগুলো আল্লাহর বিচার ও ফয়সালায় আযাব ও গজবের শিকার হবে, যে মানুষগুলো জাহান্নামের অধিবাসী হবে, ওই মানুষগুলোর মধ্যে এই মানুষগুলো থেকে যাবে, এরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফয়সালা আল্লাহ দিয়েছেন, নতুন করে ফয়সালা করার সুযোগ আপনার আমার নাই। সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, সিদ্ধান্ত দেওয়ার যিনি, সিদ্ধান্ত তিনিই দিয়েছেন। আল্লাহ তাআলা এখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করছেন, আফা হুকমুল জাহিলিয়াতে ইয়াবগুন, তোমরা কি পুনরায় সেই জাহিলিয়াতের দিকে ফিরে যেতে চাচ্ছ? আরব আজম থেকে, দুনিয়া থেকে জাহিলিয়াতকে মুছে দেওয়ার জন্য আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলাম। রাসূল আসার পরে জাহিলিয়াত ছিল না, জাহিলিয়াতকে উৎখাত তিনি করেছিলেন। এখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করছেন, পুনরায় সেই রাসূলের উম্মতরা এখন কি আবার জাহিলিয়াত কায়েমের আন্দোলন করবে? সেই জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে? তারা চেষ্টা সাধনা করবে? তাদের সময়, তাদের শ্রম, তাদের অর্থ সবকিছু কি সেই পথে আবার ব্যয় করবে? হাজার হাজার কোটি টাকা মানুষ, বাংলার মানুষ কত অসুস্থ, কত পীড়িত, মানুষ কত ক্ষুধার্ত, কত মানুষ নিগৃহীত, কত মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কত মানুষ হাহাকার করছে, ক্ষুধার যন্ত্রণায় আত্মনাদ করছে, আর সেই জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। আপনি আসেন, আল্লাহ প্রেরিত বিধান, এই যে খেলাফত প্রতিষ্ঠার জন্য আপনার কোনো ব্যয় নাই, ব্যয় ছাড়াই খলিফা নির্বাচিত হবে। ইসলাম এমন সুন্দর বিধান রেখে দিয়েছেন। আমরা তো খলিফা হিসাবেই, আল্লাহর প্রতিনিধি হিসাবেই দুনিয়ায় এসেছিলাম। সেই খেলাফতকে আমরা কেন বর্জন করলাম, কেন ভুলে গেলাম? ফেরেশতাদের কাছে আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী দাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি, আমার খেলাফত কায়েম করতে চাই।
ক্বালু আতাজআলু ফিহা ওয়া মা ইউফসিদু ফিহা, এমন একটা জাতিকে আপনি প্রেরণ করবেন না তো যারা দুনিয়াতে যে এই ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, মারামারি কাটাকাটি হানাহানি গন্ডগোল করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। যা বলেছিলেন ফেরেশতারা, আমাদের সম্পর্কে যে ভয়টা ফেরেশতাদের ছিল, আজকে আমরা সেই দিকে ধাবিত হয়েছি। আমরা মারামারি কাটাকাটি, বহুদলীয় এই তন্ত্র মন্ত্রের নামে আমরা বহুদলীয় শত্রুতায় পরিণত হয়েছি। একদলের মানুষ আর একদল মানুষকে সহ্যই করতে পারে না। দুইজন পরস্পর একই এলাকায় বসবাস করে, দুইজন ক্যান্ডিডেট এবং তার লোকেরা উভয় মুসলমান, কিন্তু এক দলের মানুষেরা আর এক দলের রক্ত ঝরানোর জন্য, আর একদল মানুষকে পিটানোর জন্য, তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য যে প্রচেষ্টা চলে, এই প্রচেষ্টা সৃষ্টির শুরু থেকেই এই পথ অবলম্বন করতে নিষেধ করা হয়েছিল। সেই পথটি আজকে আমরা ধরেছি, সেই পথে চলছি। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা ইনিত্তাবাতাহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, তোমাদের কাছে ওহীর বিধান যাওয়ার পরে, এর পরেও যদি তোমরা প্রবৃত্তির দাসত্ব করো, এই মানুষের তৈরি এই যে অ্যানালিটিক্যাল ডিরেকশন, যেটা মানুষের মস্তিষ্ক প্রসূত, মানুষের চিন্তা চেতনার দ্বারা সৃষ্ট, এইগুলোকে যদি তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহর কবল থেকে, আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য তোমরা কোনো বন্ধুও পাবে না, তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। এত কথা আল্লাহ তাআলা বলেছেন জুমার। আসলে তো সংক্ষিপ্ত খুতবা, সব কথাগুলো সাজিয়ে বলা যায় না। মানুষের জীবনে খেলাফত প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ভুলে গেছি কে আমার বন্ধু, ভুলে গেছি কে আমার শত্রু, আমার কি করণীয় আমি নিজেও আল্লাহর কাছে যা চাই, আর আমার কর্মপদ্ধতি সম্পূর্ণ তার বিপরীত ধর্মী। কেমন চাই আর কেমন কর্মপদ্ধতি বিপরীত ধর্মী একটু খেয়াল করুন। সালাতে দাঁড়িয়ে গেছেন, দৈনিক যত রাকাত সালাত আদায় করছেন, ততবার আল্লাহকে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যদি জাহেরি কিরাতে পড়েন, তবুও পিছনের লোকগুলোর উপরে এই কথা বলা ছাড়া গত্যন্তর নাই। এটা তো পড়ছে সূরাতুল ফাতিহা, এই আয়াত পড়ার পরে আবার সমস্বরে মসজিদকে গুম গুম করে বাজিয়ে সর্বোচ্চ একটা আওয়াজ তুলে বলছি যে আমিন। আর আমিনের এত গুরুত্ব কেন বুঝতেছেন না? আমি বলছি আল্লাহ, যারা ওই মাজুব, যারা তোমার আযাবের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওই জাতিকে, ওই জাতির সাথে আমাদের কোন রকম সম্পর্ক আল্লাহ তুমি সৃষ্টি করো না। ওদের সাথে আমাদের কোন রকম যায় না, ওদের সাথে আমরা চলবো না, ওদের সাথে আমাদের কোন রকমের সম্পর্ক থাকবে না। ওয়ালাদ-দাল্লিন। আর ওই যে খ্রিস্টান, ওরা যে পথভ্রষ্ট, ওদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই থেকে, ওদের সাথে সম্পর্ক করা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, ওই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক গড়া থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এই কথাটি দৈনিক কতবার বলছেন আপনি? দৈনিক কতবার বলছেন? আর এই কথা 10 বার 20 বার আল্লাহর ঘরে
এই কথা বলে আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে সেই ইহুদিদের বিধান প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রামে, ময়দানে, রাজপথে নেমে পড়ছেন। কি হলো মুসলিম জাতির? আল্লাহর কথা কেন স্মরণ থাকছে না? আল্লাহর কাছে কি চাইছি আর কি করছি? রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনাও ওয়া বি মুহাম্মাদিন নবী। আসলে কি খুশি আমরা আল্লাহকে রব হিসাবে, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে সার্বিক জীবনে বাস্তবায়ন করার এই মানসিকতা নিয়ে আল্লাহর উপরে কতটুকু সন্তুষ্ট আমি রয়েছি? আমি আল্লাহর উপরে সন্তুষ্ট নাকি আমি আব্রাহাম লিঙ্কনের উপরে সন্তুষ্ট? আমার সন্তুষ্টি কোথায়? আমি নিজেই কি মাজজুব হয়ে গেলাম, আমি নিজেই কি দলিল হয়ে পড়লাম? তাদের হাত থেকে বাঁচার কথা আমার, তাদের ধারে কাছে যাব না, এই ওয়াদা আল্লাহ তোমার কাছে করছি, অথচ আমি নিজেই তাদের অনুসরণকারী হয়ে গেলাম। আমি আমার শত্রুটাও চিনলাম না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 5 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে একেবারে লামে তাকিদ দিয়ে সর্বোচ্চ পর্যায়ের একেবারে এর সাথে নুনে সাকিলা যোগ করে ইমফাসিসটা করা যায় সবকিছু করে দিয়ে আল্লাহ বলছেন লাতাজিদান্না, অবশ্যই তুমি পাবে আসাদ্দান নাসে আদাওয়াতান, মানুষের মধ্যে সবচেয়ে কঠিনতম শত্রু হিসাবে লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। পৃথিবীর সকল ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু আল্লাহ বলছেন যে অবশ্যই তোমরা দেখতে পাবে তোমাদের সবচেয়ে কঠিন শত্রু কারা। আল্লাহ এবার উত্তর নিজেই বলে দিচ্ছেন, আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তারা হলো ইহুদিরা। ইহুদিদের সাথে কোনো সম্পর্ক স্থাপিত হবে না। সামনে তো মিডিয়া, বলাও খুব কঠিন, তারপরেও আমরা দুনিয়া চাই না। এর জন্য আমাদের দুনিয়াতে যা হবে সেটা হবে, তার জন্য পিছপা হতে আমরা রাজি নই। ওই ইহুদিদের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আমাদের আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় অফিসে মোহতারাম আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করতে প্রতিনিধি এসেছিলেন। আমিরে জামাত প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব আল্লাহর ঘোষণার প্রতি সম্পূর্ণ অটল থেকে বিশ্বের সর্বোচ্চ নেতার প্রতিনিধির সাথে তিনি সাক্ষাৎ করেন নাই। আল্লাহ বলেছেন ইহুদিরা তোমার শত্রুর সাথে তোমার কোনো বন্ধুত্ব হতে পারে না। তিনি আসেন নাই, দেখা করেন নাই। পৃথিবীতে এই নেতা আজও পর্যন্ত কয়জন আছে আপনারাই ভেবে দেখুন। লেজ গুটিয়ে আপনি দেখা করতেন, দেখা আপনার দেশে করতেন গাড়ি বহর নিয়ে তার কাছে, যে শুধু তাই না, এরপরে যদি আপনাকে আমেরিকায় ডাকে আপনি আমেরিকায় যেয়ে দেখা করবেন, যদি আপনাকে লন্ডনে ডাকে লন্ডনে যেয়ে দেখা করবেন। আপনাকে যদি জাতীয় সংঘের কোনো একটি জায়গাতে ঘোষিত আপনাকে ডাকা হয়, দ্বিপাক্ষিক যদি কোনো আলোচনা হয়, ডাকলেই সেখানে আপনি চলে যাবেন, এটাই স্বাভাবিক। যান নাই, দেখা করেন নাই, 2 তলার উপরে অবস্থান করছেন, 2 তলা থেকে নিচতলা পর্যন্ত নিজের অফিসে এসে বসে থেকে পৃথিবীর সর্বোচ্চ নেতার প্রতিনিধি চলে গেছে। দেখা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সাথে হয় নাই। এটাকে কোরআনুল কারীমের প্রতি সম্মান, আল্লাহর নির্দেশের প্রতি সম্মান, এবং এটাকেই
ইস্তিকামাত বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত হাজিরিন, যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং এর উপরে ইস্তিকামাত থাকে, আল্লাহর বিধানের বাইরে যাব না কোনো মতেই, আল্লাহর ঘোষণা হলো, ফেরেশতারা তাদের জন্য ঘোষণা দিচ্ছেন যে তাদের কোনো ভয় চিন্তার কারণ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মা ফেরেশতারা নাজিল হয়ে বলছেন যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের একটাই সংবাদ, সেটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, সেই ঘোষণাটাই হলো জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত, জান্নাতের ঘোষণা। সুতরাং আহলে হাদিস আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছেন, বিশেষ করে তাদের সকল পর্যায়ের কর্মীর কাছে কেন্দ্রের পক্ষ থেকে আমাদের ঘোষণা, তাদের কাছে উদাত্ত আহ্বান, তাদের কাছে আমাদের অনুরোধ, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর বিধানের কাছে আমরা ইস্তিকামাত থাকব। রব আমাদের আল্লাহ, সেই রবের প্রেরিত বিধান ব্যতীত আল্লাহর জমিনে মানুষের তৈরি করা কোন বিধান এখানে বাস্তবায়ন হবে আল্লাহর দেওয়া পদ্ধতি, এই ইমারত ও খেলাফতের পদ্ধতি ছাড়া বাংলার মানুষের শান্তির জন্য বাংলার মসনদে আর কোনটা চালু হবে, এটা কর্মী হিসাবে আমরা কখনোই বরদাস্ত করব না ইনশাল্লাহ। এর জন্য আমাদের জীবনটা আমরা উৎসর্গ করব এবং সর্বোচ্চ পর্যায়ের যত রকমের দুনিয়াবি ঝামেলা আসুক আমরা অবনত মস্তকে সেটা গ্রহণ করতে আমাদের কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, খুতবার সময় শেষ। সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, অসংখ্য আয়াত এ বিষয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনি পারেন না কোনো মতেই আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের কাছে আত্মসমর্পণ করতে বা সেটা প্রতিষ্ঠা করার জন্য আত্মনিয়োগ করতে। সুতরাং আল্লাহর কাছে আমরা সহ এদেশের সকল মুসলমানের জন্য হেফাজত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের কোন মুসলমান তোমার প্রেরিত বিধান ছাড়া অন্য বিধানের কাছে ভুল করেও যেন আত্মসমর্পণ না করে, যারা করেছে আল্লাহ তাদেরকে প্রত্যাবর্তন করার তৌফিক এনায়েত করো। আল্লাহ যারা ভুল করে তাওহীদকে ছেড়ে দিয়ে শিরিকের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ যারা ভুল করে পূজা মণ্ডপে গেছে, ওরা আমাদের ভাই, ওরা আমাদের শত্রু না, আল্লাহ তুমি তাদেরকে সঠিক চেতনা দান করো। আল্লাহ ওইখান থেকে ফিরে এসে তাওহীদের বুলন্দ আওয়াজ তোলার মতো তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করো। আল্লাহ তুমি তাদের ঈমান দান করো, সেই ঈমানের উপরে টিকে থেকে যেন তারা তাওহীদের ঘোষণা দিতে পারে। আল্লাহ এই হকের পথের দাওয়াত দায়ী হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আজকে এই জেরানি গুরুত্বপূর্ণ এই মসজিদে সমবেত হয়েছি, আল্লাহ আজকের দিনে যেভাবে হকের জন্য একত্রিত হয়েছি, তোমার বিধান মানার জন্য একত্রিত হয়েছি, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে এই দৃশ্যটা আবার যেন আমরা দেখতে পাই, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ একজন ভাইয়ের মায়ের জন্য দোয়া চেয়েছেন, মায়ের জন্য সন্তানের দোয়াই সর্বোত্তম দোয়া। আপনি কলিজা সেরা ধন, আপনি তার জন্য দোয়া করবেন, আপনার দোয়া বেশি কবুল হবে। তবে আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ যে ব্যক্তি তার মায়ের জন্য দোয়া করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ সে যেভাবে চাচ্ছেন আল্লাহ তুমি সেভাবে কবুল করো। এরপরে এই মাদ্রাসা মসজিদের যিনি প্রতিষ্ঠাতা, অত্যন্ত হাজী সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অনেক দু একবার আমি ওয়াদা খিলাফও করে ফেলেছি, ওনার ডাকে আমি সাড়া দিতে পারিনি। এই জন্য এই ব্যর্থতার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ভুল উনিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনারাও যারা শুনেছিলেন যে আমার কথা ছিল আসতে পারেনি, আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মহব্বতের ভাই হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতি যিকিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম।